জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল ঝালকাঠি জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন রয়েছে আমরা ঝালকাঠি জেলায়। আমরা এই মুহূর্তে জেলা প্রশাসকের সাথে কথা বলবো, জেনে নিব এই এলাকার সমস্যা সমাধানে তারা কি পদক্ষেপ নিচ্ছেন। শুরুতেই জেনে নেব যে আপনাদের যে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, এটি 150 শয্যা উন্নীতকরণের বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে, লিফটের কারণে চালু হচ্ছে না, এই বিষয়টি নিয়ে কী বলবেন? আসলে লিফটের কারণে এই ভবনটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার যাচ্ছে না। এটা ব্যবহার করা খুবই প্রয়োজন। আমি এখানে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পরে বিষয়টি জানতে পেরেছি। জানার পরে প্রথমে যে উদ্যোগটি আমরা নিয়েছি, বিষয়টা আমরা জয়েন করার পরপরই জেলা প্রশাসক সম্মেলন ছিল, সেখানে আমরা এই বিষয়টা তুলে ধরেছি। লিফটের জন্য যে টাকাটা আগে ধরা ছিল, ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তখন এই লিফটটি সরবরাহ নেওয়া যায়নি। এখন সেই ডিপিপিটা নতুন করে সংস্কার করা বা চেঞ্জ করা হচ্ছে। সেই ডিপিপিটা পাস হলে লিফটটা পাওয়া যাবে বলে একেবারে সর্বশেষ যে নিউজটা আমরা পেয়েছি। তো আমরা আশা করি যে খুব শীঘ্রই ডিপিপিটা পাসও হবে এবং এই লিফটের সমস্যাটা সমাধান হবে। এখন পর্যন্ত 4 জন চিকিৎসক রয়েছেন, যেখানে 16 জন থাকার কথা। এই সংকট সমাধানে কি কাজ করবেন? এই সংকট সমাধানের ব্যাপারটা আসলে আমরা এটা আলোচনা করেছি। সারা বাংলাদেশই আসলে চিকিৎসকের সংকট রয়েছে, জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে। আমাদের ঝালকাঠিও তার ব্যতিক্রম না। আমরা সরকারকে বলেছি যে দ্রুত চিকিৎসক নিয়োগ করে এই জেলা উপজেলা পর্যায়ে যে চিকিৎসক স্বল্পতা রয়েছে সেটা যেন পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আপনাদের এখানে যে ব্রিজটি রয়েছে খুলনা বরিশালের বেনাপোলের সাথে সংযোগ, এটি একটা নির্দিষ্ট টনও ধরে দেওয়া হয়েছে এবং ঝুঁকির মধ্যে রয়েছে। এটা নিয়ে আসলে কতদিন এভাবে ঝুঁকিপূর্ণভাবে চলবে, নাকি সংস্কার হবে? এই ব্রিজটা বেশ পুরনো, এখানে অনেক জোড়াতালি দিয়ে চলেছে। আমি কিছুদিন আগে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের একটা সভা ছিল, সেখানে আমরা এটা তুলেছি। এই বিষয়টা আমরা জেলা প্রশাসক সম্মেলনে লিখেছি। তারপরে যেটা হয়েছে, বর্তমানে যে সড়ক পরিবহন বিভাগের সচিব মহোদয় আছেন, স্যার আবার এখানে জেলা প্রশাসক থাকার কারণে স্যারের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। স্যারকে আমরা লিখিতভাবে জানিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের সড়ক বিভাগ থেকে এটার একটা ডিজাইন করার জন্য, একটা এস্টিমেট করার জন্য চিঠি অলরেডি প্রধান প্রকৌশলীর কাছে গিয়েছে এবং সেখানে এটা কার্যক্রম চলমান আছে। আর তাছাড়া আপনারা জানেন যে এটা যে 4 লেন যখন হবে, তখন 4 লেনের সাথে এই কাজটা একই সাথে হওয়ার একটা সম্ভাবনা আছে। ছোট করে যদি নদী ভাঙ্গন বিষয়ে বলতেন, জেলাকে রক্ষায় আপনারা কতটুকু আন্তরিক? ভাঙ্গন প্রবণ এলাকাগুলোকে অ্যাড্রেস করার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রায় 650 কোটি টাকার মতো একটি বড় প্রজেক্ট চলমান রয়েছে। সেই প্রজেক্টের মাধ্যমে কাজকর্ম চলমান আছে। এছাড়াও এই প্রকল্পের আওতার বাইরেও কিছু কিছু জায়গায় ইদানিং আমরা খেয়াল করছি যে নদী ভাঙ্গনের একটা প্রকোপ দেখা গিয়েছে। কালকেও আমি নদী ভাঙ্গনের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি। তাকে বলেছি যে যে সমস্ত জায়গাগুলোতে এখন আমাদের প্রজেক্টটা আওতাভুক্ত নয়, সেগুলো এস্টিমেট করে দ্রুত আমরা পানি উন্নয়ন বোর্ডের যে হেড অফিস তাদের আছে সেখানে পাঠানোর জন্য। আশা করি সেটা আপনারা পাঠাতে পারলে সেখান থেকে পরামর্শ সাপেক্ষে আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগামীকাল আমরা থাকবো ভোলা জেলায়। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।